চুলটানে ধরছে মারছে। এই জায়গা এটা আমাদের শ্বশুরের জায়গা। আর এরকম 7 বিঘা জমি হচ্ছে দখল করছে আমাদেরই জোরপূর্বকমূলক। আমার গলা চেন টেন নিয়ে গেছে, হাত ভেঙে দিছে, আবার ফিরে হচ্ছিল জামা জমা সব ছেড়ে দিছে। কামরু মোস্তাফিজার হচ্ছিল জামা ছেড়ে দিছে, ওরা ধরে আসছিল, মেয়েরা ধরে মারছে। আর ভাসতে বলতে এটা হচ্ছিল ইট মেরে দিছিল, ইট মেরে ভেঙে দিছে, আবার হাত ধরছিল, চুল টেনে ধরছিল। 5-7 জনে ধরে হচ্ছিল এরকম করে দিছে। কারা কারা? এটা হচ্ছে কামরু মোস্তাফিজার ধরেছিল, জামা ছিঁড়ে দিছে। আর হচ্ছে হেলালের বউ, হাসানের বউ চুল টেনে ধরছে মারছে। এই জায়গা এটা আমাদের শ্বশুরের জায়গা। তারা আজকে দখল নিল? হ্যাঁ, আর এরকম 7 বিঘা জমি হচ্ছে দখল করছে আমাদেরই জোরপূর্বকমূলক। ওরা খুব অত্যাচার করে। আমি বিচার চাই, আর বিচার আমি চাচ্ছি কঠোর শাস্তি যেন তারা পায়। দাদার প্রতীক সম্পত্তি। আপনার বাড়ি কোথায় সে প্রথম থেকে বলেন? গাইবান্ধা সাগাটা অনন্তপুর গ্রাম। এটা আমাদের দাদাপুর প্রতীক সম্পত্তি আগাম আমলের। তারা হঠাৎ করে আজকে সকালবেলা 8:30টায় অতর্কিভাবে হামলা করছে 10-12 জন মিলে। এতে আমরা সবাই আহত হই। আমার 2-3টা দাঁত ভেঙে গেছে। আমার মা অসুস্থ, আমার বউ অসুস্থ। কারা মারলো? হলো রাসেল, হেলাল, মোস্তাফিজার, মাপি, শান্ত, কামরু। কখনকার ঘটনা? এটা 8:30টার ঘটনা। জমির বিষয়ে বলেন তো, কি ঘটনা এটা? জমি এটা হলো আমাদের দাদার প্রতীক সম্পত্তি, তার বাপের। আমরা ওই উপলক্ষে এতদিন আছি, তারা আজকে হঠাৎ করে বলছে এটা আমাদের জমি, এই হিসেবে হামলা করছে আমাদের বাড়ির উপরে। বাড়ি লুটপাট করছে, আরও 7 বিঘা দখল করছে এইভাবে তারা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নুরজাহান। এই যে আজকে যে জায়গাটা দখল করলো, কারা করলো এবং এটা আপনাদের জায়গা ছিল? এটা আমার পৈতৃক সম্পত্তি। আপনাদের দখলে ছিল? হ্যাঁ, পৈতৃক সম্পত্তি দখলই তো আছে। ওরা জোরপূর্বক করতেছে, হিসাবে পায় না। 4 জনের ভাগ। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম শামতুল আলম। বাড়ি কোথায়? বাড়ি অনন্তপুর। আচ্ছা, আজকের ঘটনা বলেন। আজকের ঘটনা, আমরা এলে পাক শাক চড়াচ্ছি, আমরা কিছু জানি না। ওরা এসে ওই ঘরে বেড়া ঘর দুয়ের মুখ খোলাখুলি আরম্ভ করে দিছে। তা আমরা আবার যাইনি কিছু না, আমরা ঘরের মধ্যে এসে বলে তোরা জল পুরে জমনি পাইস পা, আর তবুও আমরা যাবানি, কাগজ কলম বাই করে বসে নিয়ে দেবো না। ওরা ছিলে মানতেছে না মানিয়ে তারা ওরা কোবাকুবি আরম্ভ করছে। আমার বেটার বউ বেটাক টেনে নিয়ে গেছে, সেটি আমি বাড়াচ্ছি। আমার এলে কাপড় চোপড় ছিঁড়ে আমার ঘর দরজার থাকিয়ে। আর কামরু, তারপরে মুস্তাফিজার, তারপরে বাপি, হাসান, তার শান্ত, তারপরে হেলাল, মতিন, তারপরে আসেল, সাবিনা, তারপরে সাবিনার মাও হাসি, এটা সবগুলো আছে আমার ধরে। এটা দরজা মারে রেখেছে, দরজা দিয়ে বাইরে গেলে আমরা বাড়াবার পাচ্ছি না। ওটা ঘর দরজা তুলতেছে। তো বলেন তো কি ঘটনা? এটা হলো সাগাটা উপজেলা অনন্তপুর গ্রাম, 5 নম্বর কোচ ইউনিয়ন। বাড়ির সম্পদ এটা হলো আমার বাবার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, দলিল সব আছে আমার বাপের সম্পদ। আমরা সেই তখন থেকে খাই আসতেছি, ছোট থেকে, ছোটবেলা থেকে। আমার তো বাপের আগেই মারা গেছে। আজকের কি ঘটনা? আজকের ঘটনা হলো, আজকে বাড়িতে কেউ ছিল না, আমার কেউ ছিল না। ওরা অতর্কিতভাবে আসে বাড়িতে এসে হামলা করছে। হেলাল, মতিন মাস্টার, তারপরে হলো কামরু, মোস্তাফিজ, শান্ত, বাপ্পি, তারপর হাসান। আচ্ছা, এই ব্যাপারে আপনারা থানায় অভিযোগ করবেন কিনা? হ্যাঁ, অভিযোগ করবো, অবশ্যই করবো। আচ্ছা, বলেন এই ব্যাপারে আমরা থানায় অভিযোগ করব। এর পরবর্তীতে কি হবে সেটা আমার ভাইস্তিরা মারধর করছে। আপনার নাম কি? আপনার স্বামীর নাম? আনোয়ার হোসেন। এই যে জমিটা, এটা কার জমি? জমিন আমাদের শ্বশুরের। তো এটা কি আজকে কি ঘটনা? ওরা হামলা দিছে যে আমরাই পাই।
এই হাতে কখনকার ঘটনা? আছে 10টা 8:30টার সময়। খাওয়া দাওয়া কারো হয়নি বাবা, কারো খাওয়া দাওয়া হয়নি। এই হাত আমার ভাইকে একেবারে অচল করছে বাবা, আমাকে খানা নিয়ে দাও। এই হাত আমার অচল করছে ভেঙে। কারা মারছে? মতিন মাস্টারের ছেলে আর গিয়ে আছেন বাপি হাসি, কয়জন আসছিল? 10-12 জন সবাই আসে মারিয়া ঘরের মধ্যে তুলছে। আপনারা আজকে আপনারা নিলেন না? বেড়াটা পড়েছিল, এরকম পড়েছিল। তারপর আমরা সকালবেলা লোকজন নিয়ে এবার আমরা বেড়াটা সরে আমরা আমার মতো আমার খড়ি দিচ্ছি। ও, তাহলে ওটা কার জায়গা ছিল? ওটা ছিল আনোয়ারের। ওই জায়গাটা আপনারা আজকে ইয়ে করলেন, দখল করলেন? হ্যাঁ, ওই জায়গাটা আমরা আজকে